নমস্কার। আজকে আমি একটি শ্যামাসঙ্গীত গান, খুব সুন্দর গান, মন রে কৃষিকাজ জানো না, এই গানটির সম্পূর্ণ লাইন বাই লাইন বিশ্লেষণ বা ব্যাখ্যা বলতে পারো করবার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো গানটা আমরা একটু করে শুনবো এবং আমরা ব্যাখ্যার দিকে আগাবো। ঠিক আছে? তো আমরা একটু গানটাকে শুনে নিই। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। আচ্ছা, তাহলে আমরা এখানে শুনলাম গানটি, মন রে কৃষিকাজ জানো না, অর্থাৎ মনকে সরাসরি কিন্তু সম্বোধন করে বলছে তুমি সাধনার কৌশল জানো না, তাই জীবনের সম্ভাবনা তোমার অপূর্ণ রয়েছে। এমন মানব জমিন রইল পতিত। এর ব্যাখ্যা কি? মানব জমিন কি? আমাদের এই শরীরটি। এই চাষের জমিতে আমরা যদি আবাদ করতাম, যদি আমরা ফসল করতাম, তাহলে আমাদের এই জমিতে কিন্তু সোনা ফলতো। অর্থাৎ নিয়মিত আমরা যদি সাধন ভজন করতাম, আমাদের এই অমূল্য জমিতে, এই জমিটি কাজে লাগিয়ে আমরা যদি ঈশ্বরের প্রাপ্তির আশায়, তার সাধনায় যদি আমরা কিছু করতাম, তাহলে কিন্তু এই ফসল আমাদের কিন্তু সোনা একদম ফলতো। আমরা কিন্তু সেটা না করে কি করেছি? আমাদের এই শরীরটিকে আরাম দিয়েছি, আয়েস দিয়েছি। আমরা কিন্তু ঈশ্বরের কোনো কাজে কোনো ত্যাগ আমরা করিনি। তারপরে কি বলেছে? মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমাদের যে শরীরটি রয়েছে, আমাদের যে দেহটি রয়েছে, এটা একটি উর্বর জমি, কিন্তু চাষ না হওয়ায় এই জমি বিনা চাষে পড়ে আছে। কেন পড়ে আছে? আলস্য, অজ্ঞতা, এই যে কতগুলো জিনিস আমাদের মধ্যে রয়েছে, এই জিনিসগুলোর জন্য আমাদের এই চাষের জমিটিতে আমরা চাষ করতে পারছি না। দেখি পরের লাইন কি বলেছে, লাস্টে আরো আলোচনা করব। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ। কালী নামে দেওরে বেড়া, এই যে আমাদের চাষের জমি, অর্থাৎ আমাদের এই দেহ, এই দেহই আমাদের সাধনার পথে অনেক বাধা বিপত্তি আসবে। আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, এই যে কিছু রিপুর আমাদের দেহের মধ্যে সৃষ্টি করে, এর থেকে মুক্তির জন্য আমাদের কি কালী নামের যে বেড়া, অর্থাৎ একটি জমিতে একটি ফসলকে আবৃত করতে যে বেড়া দেওয়া হয়, আমরা যে বাঁশের বেড়া দিয়ে দিই চারদিকে, সেটা দিয়ে সেই চাষের ফসলটিকে আমরা যে রক্ষা করি, সেই গাছটিকে আমরা যে রক্ষা করি, সেটাই বলেছে যে আমাদের এই যে মানব দেহ, এই যে চাষের উর্বর জমি, এই জমির মধ্যে যে তোমার ফসল ফলবে, সেটাকে তুমি কালী নামের বেড়া দিয়ে সেটাতে আবরণ সৃষ্টি করো, যেন এই ফসল কেউ নষ্ট না করতে পারে। এবং এই কালী নামের মধ্যে তুমি যদি তোমার এই জমিকে রাখো, তাহলে বিভিন্ন বিকারের হাত থেকে তুমি রক্ষা পাবে। মাতৃ নামে, কালী নামে যদি বেঁধে রাখো তোমার ভক্তিকে, তাহলে সেই ভক্তির কখনো তছরূপ হবে না, কখনো অহংকার বোধ আসবে না, কখনো লোভ, ভয়, ক্ষয়ক্ষতি কিচ্ছু হবে না এই জমির ফসলের মধ্যে। এই জমির ফসলের সমস্ত দায়বদ্ধতা থাকবে কালী নামের মধ্যে। তারপরে শুনি কি বললো। না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনে রে কৃষিকাজ জানো না। তাহলে এর পরের লাইনে কি বললো? সে যে মুক্ত কেশি শক্ত বেড়া, অর্থাৎ মুক্তকেশী কালী মানে অবাধ শক্তির যিনি প্রতীক, অবাধ শক্তির যিনি প্রতীক, তিনি হচ্ছেন আমাদের মা তারা, মা কালী।
তার আশ্রয়ে, তার প্রোটেকশন নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। সেই যে শক্ত বেড়া কালী নামের, এই বেড়া লঙ্ঘন করার কোনো দুষ্টের সাধ্য নেই। তার কাছে কখনোই যমরাজ ঘেঁষতে পারে না, অর্থাৎ মৃত্যু ভয় তার নেই। সে যে মুক্তকে সে শক্ত বেড়া, তার কাছেতে যম ঘেঁষে না। এই যে মৃত্যু ভয়, অশুভ শক্তি যেন কাছে না আসতে পারে, মানে আমাদের যে একটা সাহস থাকবে কালী নামের নাম করলে, মায়ের নামে আমাদের যে একটি সাহস, তার সেই সাহসের মধ্যে কিন্তু কোনোদিনও মৃত্যু ভয় আসতে পারে না। আমাদের আধ্যাত্মিক একটি সাহস এবং নির্ভয়ের বার্তা এই লাইনের মধ্যে বোঝা যায়। সে যে মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শুনি তারপর কি বলেছে। কৃষিকাজ জানো না, অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না, অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না। আপন একতারে মন রে, আপন একতারে মন রে, চুটিয়ে ফসল কেটে নে না মন রে, কৃষিকাজ জানো না। দেখুন কত সুন্দর কথা বলেছে। অদ্য কিংবা শতাব্দতে বাজাপ্ত হবে জানো না। আজকে বা বহুদিন পরে আমাদের এই নাম নিয়ে রাখলে, আমাদের এই উর্বর জমিতে, এই আমাদের দেহ জমিতে যদি আমরা সাধনার কিছু কাজ করি, সেটা কখনোই বিফলে যাবে না। আপন এক তারে মন রে, চুটিয়ে ফসল কেটে নে না। এই যে লাইনটি বলেছে, এই লাইনের অর্থ নিজের অন্তরের তালে সুর মেলাও, এখনই পাকা ফসল কাটো। মানে কি, দেরি করো না। উপাসনার যে ফল, তুমি সাধন ভজন যে শুরু করবে, এটার জন্য কখনো দেরি করবে না, এটা শুরু করে দাও। এই ফলকে কেটে তাড়াতাড়ি নেও, দেরি করো না। তাই রামপ্রসাদ বলছে, রামপ্রসাদ সেনের যে এই লেখা, অমূল্য ধন আমাদের। এই যে বাঙালি হয়ে আমরা জন্মেছি, এই যে এত সুন্দর আমরা শ্যামা সঙ্গীত শুনতে পাচ্ছি, সত্যি গায়ের লোম মানে কাটা দিয়ে উঠছে। এত সুন্দর তার লিরিক্স, সত্যি অভূতপূর্ণ। চলুন তারপর শুনি। মন রে, কৃষিকাজ জানো না, গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দেনা, গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দেনা। একা যদি না পারিস মন রে, একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না মন রে, কৃষিকাজ জানো না মন রে, কৃষিকাজ জানো না। দেখুন এরপর কত সুন্দর কথাগুলো বলেছে। গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না। তাহলে গুরু দত্ত বীজ রোপণ করে, অর্থাৎ কি, গুরুর দেওয়া মন্ত্র বা উপদেশ, এটাই আমাদের বীজ। সঠিক সূত্র ছাড়া, সঠিক চারা ছাড়া কিন্তু আমাদের কোনো বীজ বা কোনো বৃক্ষ কিন্তু তৈরি হয় না, কোনো বৃক্ষ জন্ম নেয় না চারা ছাড়া। তাই গুরুর যে বীজ, গুরুর যে মন্ত্র, গুরুর যে বাণী, তার সেই বাণীতে আমাদের চলতে হবে, তার উপদেশে আমাদের চলতে হবে। সেই বীজকে যদি আমরা জলে সিঞ্চন করি, অর্থাৎ যদি কোনো একটি ফলের বীজকে আমরা জলে মাটিতে পুঁতে রাখি, তাহলে তার থেকে কিন্তু একটি কি হয়, বৃক্ষ বা একটি উদ্ভিদের সৃষ্টি হয়, একটি ফসল তৈরি হয়। তেমনি গুরু যে আমাদের বীজ মন্ত্র দিল, সেটাকে আমরা যদি সেচন করি, অর্থাৎ সেই মন্ত্রকে আমরা নিয়মিত যদি ধ্যান, জপ, সংযম, মানে সৎসঙ্গে যদি আমরা কাজে লাগাই, সেই মন্ত্রর দ্বারা আমরা প্রত্যেক দিন যদি জপ করি, ধ্যান করি, সেটাই আমাদের কি হবে, সেচন করা হবে। তাই বলেছে গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না। একা যদি, এর পরের লাইন দেখুন কি বলেছে, খুব ইন্টারেস্টিং। একা যদি না পারিস মন,
রামপ্রসাদকে সঙ্গে নে না। অর্থাৎ একা সাধন করতে খুব কষ্ট হয়, তাহলে তোমরা কি করবে? একা সাধন যদি করতে না পারো তাহলে তোমরা কি সাহায্য নাও। কাদের সাহায্য নেবে? সমাজে যারা সৎসঙ্গে আছে, যারা যারা গুরু অর্থাৎ যারা কোনো সৎসঙ্গে যুক্ত রয়েছে, তাদের তুমি সাহায্য নাও। আর যদি একা তুমি নাই পারো তাহলে রামপ্রসাদকে সঙ্গে নে না, অর্থাৎ ভক্ত ঋষিদের পথ ধরো। যারা পূর্বে ভক্ত ছিলেন বা ঋষি মুনিদের পথ ধরো, তাদের উপদেশে হাঁটো, তাদের কথাতে তুমি মেনে চলো। একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। এই যে এই শ্যামা সঙ্গীতটি আমরা আজকে শুনলাম এবং আমি যতটুকু পারলাম আমার থেকে আমি ব্যাখ্যা করবার চেষ্টা করলাম। আমার ভুল ত্রুটি হতে পারে, তবে এই গানটির মধ্যে দিয়ে যে আমাদের বোঝাতে চেয়েছেন রামপ্রসাদ সেন, মানব জমিন অর্থাৎ আমাদের এই শরীরটি হলো আমাদের একটি উর্বর জমি। কৃষিকাজ, যে কৃষিকাজের কথা গানটিতে বলেছে, এটা হলো কি আমাদের সাধনা। বীজ, এই যে গুরুর দেওয়া বীজ, অর্থাৎ কি গুরু আমাদের যে মন্ত্র দিল, শুধু মন্ত্র দিয়েই কিন্তু গুরু শেষ হয়ে গেল না। তার যে আধ্যাত্মিকতা, গুরুর যে যেসব কর্ম আমাদের করতে বলেছেন, তিনি যা আমাদের শিখিয়েছেন, সেই উপদেশ মতন আমাদের জীবনে এগিয়ে চলা, এগুলোই হলো গুরুর বীজ। কালী নামের বেড়া, অর্থাৎ কালী নামের শ্যামা মায়ে আমাদের আশ্রয় নেওয়া। কালী নামের বেড়া বলতে আমরা এটাই বুঝি, কালীর পায়ে আমাদের সমর্পণ করা। ঠিক আছে? আর এই যে ফসল বলেছে, আমাদের এই উর্বর দেহের যে ফসলগুলো কি? আমাদের জ্ঞান, শান্তি, ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বরের উপাসনা করলেই আমাদের এগুলো মিলবে। আজকের ভিডিওতে আপনাদের আমি গানটি সম্পর্কে কিছু কথা তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কীরকম হয়েছে, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।